হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিম ডেলি স্টোরি থেকে আমি মিম বলছি। নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যে যেখানে আছেন সবাই অনেক সুস্থ আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। সবাই সুস্থতা কামনা করে আজকে এই ব্লগটা শুরু করছি। আমি রেডি সেজে হয়ে কোথায় যাচ্ছি এটার মধ্যে একটা খুশি আছে। প্রায় অনেক দিন পরে আমার বাবার বাড়ি থেকে মেহমান আসবে, তো এটা একটা খুশির বিষয় তাই না? তো আমার বাবা আসবে, ভাই আসবে, প্রায় অনেকেরা আসবে। সেই খুশিতে বাজার করতে যাব। বাজার করার আগে আমার মাইমাকে হসপিটালে নিয়ে আসলাম ডক্টর দেখানোর জন্য। ডক্টর দেখিয়ে ফার্মেসিতে গেলাম, তো এখানে কিছু মেডিসিনের প্রয়োজন ছিল, ওগুলো নিয়েছি। তো সাথে আমার জায়ও আছে, তার মানে আমার জায়ের মা। আমার মাইমাকে ডক্টর দেখিয়েছি। হসপিটালের কাজ, ফার্মেসির কাজ সব কিছুই সেরে এখানে এসেছি বিস্কিট নেওয়ার জন্য, বাসার জন্য। তো এখানে কিছু বিস্কিট নেব। দুপুরে লাঞ্চ করছি। আমাদের সবারই ক্ষুধা লেগে গেছে। সচরাচর আমি রেস্টুরেন্টে ভাতটা অ্যাভয়েড করি, তেমন খাওয়া হয় না বলতে গেলে চলে। তারপরেও মানুষের চাপে বা নিজের মন চাইলে খাওয়া হয় আর কি। বেশিরভাগই আমি নাস্তা আইটেমে বেশি পছন্দ করি। মাছ মাংসর মধ্যে আমার ভর্তা আইটেমটা অনেক বেশি ভালো লাগে, তা আমি ভর্তা আইটেমটা একটু বেশি রাখার চেষ্টা করি। তো চাটা রেস্টুরেন্টে অ্যাভয়েড করি না, এটা কিন্তু খেতে হয়, কিন্তু চা আমার অনেক প্রিয়। আমরা যারা বিবাহিত নারী আছি, শ্বশুর বাড়িতে থাকি, তখন আমরা বুঝি বাবার বাড়ির মূল্যটা কত বড়। যখন শোনা যায় বাবার বাড়ি থেকে মেহমান আসবে, বাবা মা আসবে, তখন ফিলিংসটাই অন্যরকম। মিস্টার হাজব্যান্ড তো সবসময় একটা কথাই বলে, কোনো কিছু যেন কমতি না থাকে। তো আমার হাজব্যান্ডের ক্ষেত্রে আমি এই জিনিসটাই বেশিরভাগে ফলো করেছি, কোনো কিছু যেন কমতি না থাকে। একটু শপিংয়ে আসলাম, তো আমার একটা ড্রেস নেওয়ার দরকার ছিল। তো আমার এই ড্রেসটার প্রতি চোখ লেগে গেছে। সচরাচর আমি এই কালারটা পরি না আর কি। তো এটা মনে হয় সবুজ গ্রিন কালার মধ্যে। তো দোকানদার ছিল না, একটু চারদিকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো যখন দোকানদার আসলো, চিন্তা ভাবনা করতেছি কি নিব না নেব না, পরে দামাদামি করে নিয়ে নিলাম। একটা ড্রেস কিনতে এসে যে আমার জুতাটা ছেড়ে যাবে এটা বুঝতে পারিনি, তো আমার একজোড় জুতাও নেওয়া হয়েছে। তো যাই হোক, আমার এখানে এসেছি। এখানে আমার মাছ বাজারে যাব, এখানে সবজি আছে, সব কিছু এখান থেকে কিনে কাটা। যাই হোক, এখান থেকে আমি মাছ বাজারে যাব, ওখান থেকে মাছ কিনবো, সবজি মানে যা লাগে তা কিনবো। মাছ বাজারে এসে 1 কেজি আমি চিংড়ি মাছ কিনেছি। তো এখানে আমাকে 100 টাকা নোট অনেকগুলোই দিয়েছি। এটার মধ্যে আমি একটা ছেঁড়া টাকা পেয়েছি। ইদানিং করে কেন জানি না দোকানদাররা বেশিরভাগ আমাদেরকে 76 টাকা তুলে দেয় আর কি। তো এটা যখন আমরা বদলাতে যাই আমাদেরকে অনেক কথা শুনিয়ে দেয়, কিন্তু আমরা কেনাকাটা করতে গেলে কিন্তু এই টাকা আমাদের কাছ থেকে নেয় না। তো আমাদের বদলেই নিতে হয়। গরুর মাংস নিব, মুরগি নিব, শসা চালাতে যা যা প্রয়োজন পড়ে ওগুলো এখান থেকে আমি সেরে নেব। তারপর আমার শাশুড়ির জন্য পান সুপারি নিব। তো আমাদের আরেকটা বাজার আছে আমাদের বাড়ি, মানে বাসার দিকে। তো বাড়িতে যাইতে আমাদের আরেকটা বাজার আছে, ওখান থেকে আমি পান সুপারি নিব, আর ওখানেও আমার কিছু কাজ আছে। মাঝে মধ্যে আমাদের সাথে এমনও ঘটে, যখন আমরা সস্তা কিছু পাই ওই সময় কিন্তু আমাদের কাছ থেকে টাকা থাকে না। একটা আন্টি লেবু কিনতে এসেছে, তো 2 আলি লেবু হয়েছে 30 টাকা, কিন্তু আন্টির কাছে টাকা নাই, কিন্তু আন্টি সস্তা পেয়েছে কিন্তু কিনতে পারে নাই। শাশুড়ির জন্য পান সুপারি নিচ্ছে এখান থেকে। তো আমার পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাও একটা লাইক দিতে ভুলবেন না, আর এত সুন্দর সুন্দর যদি ভিডিও পেতে চান তা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যেতে পারেন। তো আজকে এই পর্যন্ত ব্লগ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ওয়েট করবেন।